और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি হ্যায়। কি ভাবছেন কলেজের ভিতরে ঢুকে একজন পুরুষ মানুষ একটা শিক্ষিকার গায়ে হাত তুললো? আসলে ভিতরের খবর তো আপনি জানেন না। তাহলে বলি, যেহেতু আমি মানবিক কাজ করি আর এইসব বিষয় নিয়ে কথা বলি না তেমন, তবে কিছু কিছু সময় সমসাময়িক বিষয় নিয়েও একটু কথা বলতে হয়। বিএনপির নেতা গিয়েছেন কলেজে, উনি হচ্ছে বিগত দিনের হিসাবপত্র চেয়েছেন, মানে আয় ব্যয়ের হিসাব। কলেজ কর্তৃপক্ষ আয় ব্যয়ের হিসাব দেখাতে রাজি নন। তাদের ভিতরে সাধারণত বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে ওই শিক্ষিকা বিএনপির নেতার গালে সজোরে একটা হাত বুলিয়ে দেয়। তো যখন হাত বুলিয়ে দেয় পুরুষ মানুষ, রাগ হওয়াটাই স্বাভাবিক। আমরা তো সবাই দেখছি যে আহারে, কলেজে ঢুকে এরকম একজন মহিলা মানুষের গায়ে হাত তোলা কি লোকটা ঠিক হলো? কিন্তু শিক্ষিকা তো আগে সে কাম সেরে ফেলেছে। এখন পুরুষ মানুষ, সে তো আর বসে থাকবে না, তার রাগ তো সে কন্ট্রোল করতে পারবে না। এরকম একটা সিচুয়েশনে অনেক মানুষজন তার ভিতরে যদি সজোরে গালে আদর করে দেয়, তাহলে বিষয়টা কেমন না? তখন বিএনপির নেতা পায়ের জুতা খুলে ওনাকে হালকা আদর করেছে। তারপরের বিষয়টা তো আরো জঘন্য, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমরা সেই বিষয়টা একটু দেখে নিই, বুঝে নিই যে কি হয়েছে। এই দেখেন, এটা কলেজের ম্যাডাম নাম পতিতালয়। দেখেন, পতিতালয়ের মহিলা, দাউকান্দি কলেজের ম্যাডাম পতিতালয়ের মহিলা, নষ্টপল্লীর মহিলা, অনেক কয়জনকে মারলো। এই দেখেন, এটা কলেজের ম্যাডাম নাম পতিতালয়। দেখেন, পতিতালয়ের মহিলা, দাউকান্দি কলেজের ম্যাডাম পতিতালয়ের মহিলা, নষ্টপল্লীর মহিলা, অনেক কয়জনকে মারলো। সুন্দর করে দেখেছেন, এই যদি হয় অবস্থা, তাহলে কেমনে হবে? তো এখন আপনি বলেন, এখানে দোষটা আসলে কার ছিল? শিক্ষিকা মহিলার নাকি বিএনপির নেতার? আমি আসলে কারো পক্ষ বা বিপক্ষ নিচ্ছি না এখানে, শুধুমাত্র আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি। এখানে বলেন যে আসলে প্রকৃত দোষটা কার। আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার পেজে অনেক মানবিক ভিডিও আছে, সেগুলো দেখবেন আশা করি, আর শেয়ার করবেন। ভালো জিনিসের পক্ষে সবসময় থাকতে হয়। খারাপ কিছু ক্ষণিকের জন্য, ভালো জিনিস চিরস্থায়ী থেকে যায়। তাই যারা মানবিক কাজ পছন্দ করেন, মানবিক ভিডিও পছন্দ করেন, তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন।